সবার টেনশন তো খালি হুজুরদেরকে নিয়ে, কখন জানি আবার জেগে যায়। আর হুজুররা জাগলে গোটা দেশে জেগে যায়। কে আছে থামাবে? একবার যদি জাগে ওরা চিন্তা করে, একবার যদি জাগে ওরা চিন্তা করে, তখন থামানো তো মুশকিল হবে। এর চাইতে মামলাগুলো থাক, হাজিরাটা যেটা না দেখ, ঝামেলা টামেলা না করি, মামলা থাক, গলায় কাটা থাক, যাতে করে আবার বেশি ঝামেলা করলে আস্তে করে খোঁচা একটা মেরে ঢুকিয়ে দিতে পারি। আবার ঢুকাতে কি লাগবে? খালি একটা সাইন হলেই চলবে, আর কিচ্ছু না। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ নবী চলে যাওয়ার দ্বারা ইসলাম হারায় যেত, খুলাফায়ে রাশিদিন যাওয়ার পরে ইসলাম ধীরে ধীরে বিকৃত হতে থাকতো। বাস্তবতা হলো কারো মৃত্যুতে ইসলাম থামে না, কারো পরাজয় ইসলাম দমে না, কারো জেলবন্দি হলে ইসলামের কোনো ক্ষতি হয় না। আমরা সব হুজুরও যদি এক সেকেন্ডে শহীদ হই, আল্লাহর কসম তার দিন কখনো থেমে থাকবে না। কারণ দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ যতদিন আছেন ইসলামের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যতই চুলকাও না কেন, যতই গালি দাও না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, যতই হামলা মামলা করো না কেন, বাস্তবতা হলো যে দিনকে আল্লাহ বিজয় করতে চেয়েছেন, পৃথিবীর কোন অপশক্তি সেই দিনকে কিছুতেই হারাতে পারবে না। মামলায় জামিন, জামিন, জামিনে থাকলে জামিন বাদ দিতে কি লাগে? জাস্ট একটা নতুন অর্ডার জারি করলেই তো চলবে। অথচ এই যে এত বলে না হুজুররা উগ্র, আমি চিন্তা করি বাংলাদেশে হুজুর অন্তত 1 কোটি নাই। মাদ্রাসায় পড়ুয়া আলেম, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, তাদের ফ্যামিলি মেম্বার, এরকম সব মিলে অন্তত 1 কোটি নাই। আরো বহুত বেশি আছে, বহুত বেশি আছে। এবং হুজুরদের ডাকে মানুষ সাড়া দেওয়ার মানসিকতা রাখে নাকি রাখে না?